সরকারি কর্মচারীদের বর্ধিত 4% ডিএ সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে চলে এসেছে যে আপনারা কবে সেই বর্ধিত 4% ডিএ পেতে চলেছেন নাকি আদতেও পাবেন না সমস্ত কিছু। তো চলুন সাথে থাকুন। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রাজ্যে বিধানসভা ভোট সবে আয়োজিত হলো। আগামী 4 তারিখে ফল প্রকাশ হতে চলেছে। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই আশাবাদী ভালো ফল করার জন্য। এই বিধানসভা ভোটের ঠিক আগের মুহূর্তে আমরা দেখেছিলাম আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভোট অন অ্যাকাউন্টস, যেটাকে আমরা অনেকে বাজেট বলে থাকি, তো সেই বাজেটে বিভিন্ন রকম প্রকল্পের ঘোষণা করতে একই সাথে সরকারি কর্মীদের জন্যও কিন্তু সেখানে ছিল সুখবর। তার মধ্যে সপ্তম পে কমিশন ছিল 4% দিয়ে। হ্যাঁ, যদিও বা সপ্তম পে কমিশন তিনি সেই সময় বলেছেন খুব তাড়াতাড়ি লাগু করা হবে। বাস্তবে এই যে সপ্তম পে কমিশন এটা নিয়ে আরও কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো সময় ছিল না, যেহেতু ভোট চলে এসেছিল, তাই সেটা হয়ওনি। এখনো পর্যন্ত ওখানেই কিন্তু থেমে আছে সপ্তম পে কমিশন। একই সাথে তিনি আরও 4% ডিএ বৃদ্ধির কথা কিন্তু বলেছিলেন। যদিও বা কেন্দ্রীয় কর্মচারীরা 58% হারে বর্তমানে ডিএ পাচ্ছে, যেখানে রাজ্যের কর্মচারীরা পাচ্ছে মাত্র 18% ডিএ, অর্থাৎ 40% ঘাটতি। এক কথায় বলতে গেলে 1/3 কিন্তু পায় না রাজ্যের কর্মচারীরা। তারপরেও এই যে ভিক্ষার মতো 4% ডিএ তিনি বৃদ্ধি করার কথা বললেন, তাতে করেও অন্ততপক্ষে একজন কর্মচারী 700, 800, 1000 টাকা মতো হয়তো বেশি পেতে পারত, যদি সেই 4% ডিএটা বাস্তবে কার্যকরী করা হতো। তিনি জানিয়েছিলেন এপ্রিল মাস থেকে কর্মচারীরা বর্ধিত 4% ডিএ পেতে চলেছেন। হ্যাঁ, একই সাথে নতুন এক প্রকল্পের কথাও আমরা শুনেছিলাম সেই সময়ে, যার নাম যুবসাথী। সেই যুবসাথীর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি সাথে সাথেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছিল এবং রীতিমতো বেকার যুবক যুবতী তারা কিন্তু সেই প্রকল্পের আন্ডারে টাকাটাও পাওয়া শুরু করে দিয়েছে। অথচ ডিএর ব্যাপারে যখন আমরা দেখলাম না, এপ্রিলে সেই ডিএ পাওয়া গেল না, রাজ্যের টিএমসি রাজনৈতিক দল সেখান থেকে বেশ কিছু বড় মাপের নেতা নেত্রী তাদেরকে আমরা বলতে শুনলাম যে কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির যে ফাইল সেটা নির্বাচন কমিশন আটকে রেখেছে, এটা কার্যকরী করতে দেয়নি নির্বাচন কমিশন, আর সেই কারণেই কর্মীদের এই 4% ডিএটা বৃদ্ধি করা গেল না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমরা আবারও ক্ষমতায় এলে দ্রুততার সাথে এই বিষয়টি দেখব। তো এখানে একটা প্রশ্ন অবশ্যই রয়েছে, নতুন একটা প্রকল্প যেটা কিনা একটা বড় অঙ্কের ভোট কেনার ব্যাপার স্যাপারও হয়ে উঠতে পারে। যখন একটা ছেলেকে বা একটা মেয়েকে 1,500 টাকা করে দেয়া হবে, ভোটের আগে সেই প্রকল্পটা চালু হবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু উঠবেই, এটা একটা ভোট কেনার প্রকল্প মাত্র। মানুষের উন্নয়নের থেকেও ভোট কেনাটা এখানে মূল উদ্দেশ্য, এটা কিন্তু প্রশ্ন অবশ্যই ওঠা স্বাভাবিক। তারপরেও সেই ফাইল নির্বাচন কমিশন আটকে দিল না বা আটকে রাখলো না। অথচ যেখানে কর্মচারীরা রীতিমতো কেউ বা 25,000, কেউ বা 30,000, কেউ বা 50,000 অলরেডি স্যালারি পাচ্ছে, সেই সংখ্যাটা যদিও বা যুবসাথীর তুলনায় 1/3 না, তো তারা যদি 500, 700, 800, 1,000 করে স্যালারি বেশি পায় এই 4% ডিএর জন্য, তাহলে সেই ভোটটা চলে যাবে টিএমসির ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন সেটাকে দেখবে ভোট কেনার একটা অস্ত্র হিসাবে, আর সেই কারণেই ফাইল আটকে রাখবে না। এটা কিন্তু সত্যি হজম করার মতো কথা নয়। যদি যুবসাথীর ফাইল আটকে রাখা হতো তাহলে আমরা এটা বিশ্বাস বা ভরসা করতে পারতাম যে সত্যি এটা হতে পারে, কারণ ভোটের মুখে এসে এরকম একটা প্রকল্পের কথা ঘোষণা করা হচ্ছে এবং রীতিমতো
টাকা পয়সাও দেয়া হচ্ছে। তো এই বিষয়টাকে কিন্তু নির্বাচন কমিশন ভোট কেনার একটা হাতিয়ার মনে করতে পারে, ফাইল আটকে রাখতে পারে। কিন্তু রীতিমতো কর্মচারীরা যেখানে 25,000, 30,000, 40,000, 50,000 করে স্যালারি পাচ্ছে, সেই কর্মচারীর যদি 500, 700 বা 1,000 টাকা করে স্যালারি বেশি হয় এই 4% ডিএর জন্য, তাহলে ভোটটা বিক্রি হয়ে যাবে। এটা কিন্তু কখনোও সত্যিই হজম করার নয়। তো যাই হোক, টিএমসির বড় বড় নেতা-নেত্রী অনেকেই এই কথা বলছে যে নির্বাচন কমিশন আসলে আটকে রেখেছে ফাইল, ডিএ বৃদ্ধি করতে দেয়নি, সেই কারণেই এটা কার্যকরী করা সম্ভবপর হয়নি। আসলে যদিও বা আমরা ব্যক্তিগতভাবে মনে করি বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে এরকমই যে এই মুহূর্তে হয়তোবা সরকারের হাতে তেমন টাকা পয়সা ছিল না যে 4% ডিএটা বৃদ্ধি করা সম্ভব। সেই কারণেই কিন্তু ওটা করে ওঠা যায়নি, কিংবা সদিচ্ছার অভাব ছিল, এটাও হতে পারে। কারণ সরকার, তৎকালীন সরকারের কথা বলছি, তারা হয়তো মনে করেছে যে সরকারি কর্মচারী যারা, তাদেরকে তো ভাই এমনিতেই আমরা 40% ডিএ দিচ্ছি না, তাদেরকে বঞ্চিত করছি। তো মাত্র এই যে 4% দেব, এতে কেউ চিড়েটা কিন্তু সত্যিই ভিজবে না। অর্থাৎ সরকারি কর্মীরা তারা ভোটটা হয়তো আমাদের দেবে না। তাই ভাই তাদের দিয়ে ওই বৃদ্ধি করতে হয়, ঘোষণা করতে হয়, ব্যাস ওইটুকুই থাকুক। ডিএটা কার্যকরী করার তেমন খুব একটা গুরুত্ব নেই বা প্রয়োজন নেই এই মুহূর্তে, ওটা পরে দেখা যাবে। এরকম একটা ব্যাপার কিন্তু হয়েছে বলেই আমরা অন্তত মনে করছি। তো যাই হোক, ফাইনালি সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে এটুকুই জানাতে চাইব যে এই যে ডিএটা বিভিন্ন বড় বড় সংবাদপত্রে এটাই উঠে আসছে, আপনারা এপ্রিল মাসের ডিএটা মে মাসে একবারে পেতে চলেছেন, এবং এপ্রিল মাসের যেটা সেটা এরিয়ার হিসাবে মে মাসে পেয়ে যাবেন। তো বড় বড় সংবাদপত্রের ক্ষেত্রেও একই কথা বলবো আপনাদের, যে এটাও কিন্তু চলে টিআরপির ওপরে। তো তারা যে দাবি করছে এপ্রিল মাসে যে ডিএটা আপনাদের বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেটা এপ্রিল মাসে হয়নি, সেটা আপনারা মে মাস থেকে পেতে চলেছেন। এমনকি এপ্রিল মাসের যে বকেয়া থাকছে, সেটাও এরিয়ার হিসাবে আপনারা মে মাসেই পেয়ে যাচ্ছেন। তো সেই সংবাদপত্র যে কতটা সত্যি বলছে, আর সংবাদপত্র যদি সত্যি বলেও থাকে, তাহলেও নিশ্চয়ই তারা তো কোনো একজন বড় নেতা বা নেত্রীর সাথে কথা বলে এই সংবাদটা প্রকাশ করেছে, তাই না? তো যদি কোনো নেতা নেত্রীর সাথে কথা বলে থাকে ডাইরেক্টলি, তাহলে তো বুঝতেই পারছেন নেতা নেত্রীদেরকে আমরা কিভাবে ভরসা করব। যেখানে বেশ কয়েক মাস সময় পাওয়া গেল এপ্রিলে দিয়ে কার্যকারী করার ক্ষেত্রে, সেখানে হলো না, আর এখন সেটাই কতটাই বা বিশ্বাসযোগ্য। তো জানি না বাস্তবে এপ্রিল মাসে যেটা কার্যকরী হওয়ার কথা ছিল মে মাসে কার্যকরী হবে কি না। কারণ নেতা নেত্রীদের কথা সত্যি বিশ্বাস করার মতো নয়। শুধুমাত্র যে টিএমসি তা নয়, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কারণ আমরা কিন্তু একটা সময় এটাও দেখেছিলাম, বিজেপির পক্ষ থেকেও বিভিন্ন নেতা নেত্রী রয়েছেন, বা কংগ্রেস বা সিপিএমের পক্ষ থেকেও বিভিন্ন নেতা নেত্রীরা রয়েছেন, যারা ডায়লগে 16 আনা, কাজে কিন্তু কিছুই নয়। এরকম বহু দেখেছি। তাই শুধু রাজনৈতিক দলকে আমি, নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে এখানে কাঠগড়ায় দাঁড় করাতে চাইব না। আমি বলতে চাইব নেতা নেত্রী, অর্থাৎ সেটা যে কোনো দলের হতে পারে। যে যখন ভাই ক্ষমতায় আসবে, আমাদেরকে এরকম অনেক রকমভাবে কিন্তু চেষ্টা করবে প্রলোভন দেখানোর, কিন্তু বাস্তবে কিছুই নয়। তো দেখা যাক, এখন যদি সত্যি মে মাসে আমরা ওই ডিএটা পেয়ে যাই এরিয়ার হিসাবে, তাহলে তো অন্ততপক্ষে বলতে পারি যে 40% ডিএর যে ঘাটতি, তার মধ্যে 4% অন্তত পক্ষে মিটল। যদিও বা দেখবো আর কিছুদিনের মধ্যেই কেন্দ্র আবারও ডিএ বাড়াতে বাড়াতে এই পার্থক্যটা আরও অনেক বেশি হয়ে যাবে। তো যাই হোক না কেন, অন্ততপক্ষে আর 4% ডিএ বাড়া মানে 500-700 টাকা করে তো মাইনে বাড়বে, যেটা নিয়ে আবার প্রচার করতে পারবে, বিশাল ঢাকঢোল পেটাতে পারবে যারা ক্ষমতায় থাকবে। তো খুব ভালো, আপনারা চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। আমরা হচ্ছে কি আর বলবো, বলির বকরা ছাড়া আর কি, তাই না? ঠিক আছে।
আপনারা সাথে থাকবেন। যদি পেয়ে যান খুবই ভালো, আশা করব অবশ্যই যেন পাই।